ডেথ ওভারের বাজে বোলিং সাথে টপ ও মিডল অর্ডারের ব্যর্থতায় সিরিজের প্রথম টি-20তে হেরেছে বাংলাদেশ। পাশাপাশি কৃতিত্ব দিতে হবে উইন্ডিজ ফিল্ডারদেরও। দারুণ কয়েকটি ক্যাচ পার্থক্য গড়ে দিয়েছে ম্যাচে। সময় কম, সিরিজ বাঁচাতে দ্বিতীয় টি-20তে জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের। টানা 4 সিরিজ জিতে টি-20তে দারুণ মোমেন্টামে ছিল বাংলাদেশ। আর ওয়েস্ট ইন্ডিজ তাদের সবশেষ সিরিজটা হেরেছিল নেপালের কাছে। অথচ 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশকে হারিয়ে এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে ক্যারিবীয়রা। আর স্পিনিং উইকেট থেকে স্পোর্টিং উইকেটে সেই বিপদে টাইগাররা। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস জানিয়েছিলেন টি-20তে ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী দল। সেটারই যেন প্রমাণ দিল সফরকারীরা। প্রথম টি-20তে ঠিক কোন কোন জায়গায় হেরে গেল টাইগাররা? প্রথমেই পাওয়ার প্লে। টস জিতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ পাওয়ার প্লেতে তোলে 35 রান। রান রেট কম হলেও কোনো উইকেট হারায়নি ক্যারিবীয়রা, যা তাদেরকে চ্যালেঞ্জিং স্কোরের ভিত্তি গড়ে দেয়। অপরদিকে বাংলাদেশ পাওয়ার প্লেতে 42 রান তুললেও হারায় 4 উইকেট। সেই ধাক্কায় সামলে উঠতে পারেনি টাইগাররা। ডেথ ওভারের বাজে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোরটা 160 ছাড়ায়। অথচ 15 ওভার শেষেও স্কোর ছিল 110। বিশেষ করে শেষ 3 ওভারে 51 রান দেন তাসকিন, মুস্তাফিজ ও তানজিম সাকিব। শাই হোপ ও রোভম্যান পাওয়েল ঝড় বইয়ে দেন টাইগার বোলারদের উপর। ম্যাচে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এদিকে শেষ 5 ওভারে টাইগার ব্যাটাররা তোলেন মাত্র 30 রান। এবার ব্যাটিং। বাংলাদেশের টপ ও মিডল অর্ডারকে যেন খুঁজেই পাওয়া যায়নি। প্রথম 6 ব্যাটারের 4 জন আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে। 20 অর্ধ ইনিংস শুধু তাওহিদ হৃদয়ের। আর শেষ দিকে তানজিম সাকিব, নাসুম আহমেদ, তাসকিন আর মুস্তাফিজরা মিলে তুলেছেন 80 রান। ব্যাটাররা দায়িত্ব নিতে না পারলে লোয়ার অর্ডার দিয়ে কি ম্যাচ জেতা সম্ভব? ওয়েস্ট ইন্ডিজ ফিল্ডারদের কথা না বললেই নয়। কথায় আছে ক্যাচেস উইন ম্যাচেস। ক্যারিবীয়রা সেটা প্রমাণ করেছেন 60টি ক্যাচ নিয়ে। বিশেষ করে তানজিদ তামিম আর নাসুমের ক্যাচগুলো ছিল দুর্দান্ত। অপরদিকে তানজিম সাকিব মিস করেছিলেন রোভম্যান পাওয়েলের ক্যাচ। শেষে পার্থক্য গড়ে দিয়েছেন তিনি। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক।